হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, মহাষ্টমী। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন বাজে 7:40। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তোমাদের পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা আজকে দিনটা বা এই দুর্গা পুজোর কটা দিন খুব আনন্দ করে কাটাও। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা সঙ্গে থাকো, পাশে থেকো, চলো। তো আজকে দুর্গা পুজোর অষ্টমী। তো আমরা যাব পুষ্পাঞ্জলি দিতে একটু পরে। তো শুরু হবে 9:30 10টার দিকে শুরু হবে। তো তার আগে আমি রান্নাটা করে নেব। তো আজকে রান্না হচ্ছে খিচুড়ি, আলুর দম আর ব্যাট ভাজা, মানে চিপস ভাজা যেগুলো হয় ব্যাটের মতো দেখতে, তো সেগুলোই হবে। তো তাড়াতাড়ি আমি ঝটপট করে নিই। আর মা গেছে দিদির বাড়িতে, তো সেখানে দুর্গাপুজো দেখছে। আজকে বিকেলবেলা আসবে আর আমরা বিকেলবেলা যাব বাবার বাড়িতে। তো চলো ভ্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন আমি আলুর দমের আলুটা কেটে সেদ্ধ করতে দিয়ে দেব। তারপরে ঠাকুরের পুজোটা করে নেব। তো সকালবেলা যেমন ধূপ টুপ দেওয়া হয়, জলখাবার দেওয়া হয়, সেরকম হয়ে গেছে। তো পুজোটা করে নেব তাড়াতাড়ি, কারণ এরপরে আর পুজো করার টাইম পাবো না। তো অঞ্জলি দিয়ে আমরা আমাদের একটা মামির বাড়ি আছে এখানে, তো সেখানে মানে মামির বাড়িতেই দুর্গাপুজোটা হয়। তো আর প্রতি বছর দুর্গাপুজোতে মানে মামির বাড়িতেই গিয়ে অঞ্জলি দেওয়া হয়। তো এবছর মানে ওখানেই অঞ্জলি দেব, দিয়ে আমরা একটু দক্ষিণ চোখে ঠাকুর দেখতে যাব। তো সেখান থেকে আসতে কত দেরি হবে জানি না, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তোমাদের দাদাভাই গেছে দোকানগড়া কিছু বাজার করতে। তো বাজার করে নিয়ে আসুক, তারপরে সব কিছু রান্না টান্না করছি। আর ততক্ষণ আমি জোগাড় টোগাড় সব করে রেখে দিচ্ছি রান্নার। তো চলো দেখতে থাকো। খিচুড়ি রান্নার সব সরঞ্জাম নিয়ে নিয়েছি। এখানে আছে বিম, লাউ, সোয়াবিন, গাজর, ফুলকপি আর আলু আছে। এখানে আলু আর বেগুন ভাজা হবে, বেগুন ভাজা। আর এখানে হবে আলুর দমের জন্য আলু। এখানে মশলা করে নিয়েছি। তো আর ওখানে দেখো হাঁড়িতে বুস করে দিয়েছি চাল। আজকে উনুনেই করছি। তো তোমরা দেখতে থাকো। তো চাল তো হাঁড়িতে বুস করে দিয়েছি। আর দেখো মুগ ডালটাকে আমি ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে ওই চালের মধ্যেই দিয়ে দেব। তারপরে দেখো বেগুন ভাজাও আমার প্রায় শেষের পথে। তো বেগুন ভাজাও করে নিয়েছি। তারপরে খিচুড়িতে দেওয়ার সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি কড়াইতে। ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো তুলে নিলাম আলুর দম। তো আলুর দমটা হয়ে গেলেই আমার প্রায় রান্না শেষের পথে হয়ে যাবে, শুধু খিচুড়িটাই বাকি থাকবে। তো ভালো করে কষিয়ে টষিয়ে আলুর দমটা করছি। আজকে যেহেতু বড় পুজো, সেই জন্য আলুর দম সব কিছুই নিরামিষ হচ্ছে। তো সেই জন্য এই মেনুগুলো বাছা হলো। রান্না শেষ, তোমাদের মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো বেগুন ভাজা, আর এই দেখো আলুর দম, আর হাঁড়িতে আছে খিচুড়ি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বেরোনোর পালা। তো চলো মানে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো অঞ্জলি হবে বলেছিল 11:15 কি 11টা। তো এখন 10:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বেরিয়ে। তো চলো। তো এই দেখো বেরিয়ে পড়েছি। আর এই শাড়িটা পরেছি। এই শাড়িটা বাবার বাড়ি থেকে দিয়েছে, তো সেই জন্য এই শাড়িটাই পরলাম, তাঁতের শাড়ি। তো কমলা কালারের। তো বেরিয়ে পড়েছি, এরকম সিম্পল শাড়ি দিয়েছি, আর কিছুই নয়। তো চলো দেখতে থাকো। তো এই দেখো, তো বেরিয়ে চলে এসেছি। যে মামির বাড়িতে পুজো হয় বলেছিলাম, তো সেই মামির বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখছি এখানে দিদিমা একদম বসে আছে। তো আমরাও এসে একটু বসলাম। তো এখনও ওখানে ঠাকুরের মানে অনেক কাজই বাকি, তারপরে পুষ্পাঞ্জলি হবে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমরা চলে এলাম দক্ষিণ চোখে।
দক্ষিণ চোখে এই দেখো এই প্যান্ডেলটা, আর এখানে দেখো নতুন একটা কালী মন্দির হচ্ছে। তো একদম দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো হচ্ছে। আর এখানে যে প্যান্ডেল করেছে এটা হচ্ছে দুর্গা পুজো হয়। এখানেও দুর্গা পুজোর প্যান্ডেল। তো আমরা এখানেই শেষ পর্যন্ত পুষ্পাঞ্জলি দিলাম, তো অঞ্জলি দিলাম এখানেই। তো চলো তোমরা একটু চারপাশটা দেখো আর ঠাকুরটা দেখো। তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এবারে একটু দোকান একটু জিনিস টিনিস দেখবো। তো ছেলের এখন গাড়ি নিতে ইচ্ছে হয়েছে, তো একটা গাড়ি নিল। এই দেখো ছেলে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখানেই, আর আমরা একটা করে আইসক্রিম নিলাম। তো আমাদেরও আইসক্রিম খাওয়া শেষ। হ্যালো বন্ধুরা, তো আমরা বাড়ি এসে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন বাজে 1টা। তো ভীষণ খিদে পেয়েছে, সেই জন্য আমরা দেখো আজকের রেসিপি আমরা নিয়ে বসে পড়েছি। রান্না খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা আর চিপস আনতে বলেছিলাম, আনেনি, আর ভাজতেও পারিনি, তো সেই জন্য চিপসটা বাদ গেল। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের মেনু। তো মা বাড়ি চলে এসেছে আর আমিও বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বলে। আর এই শাড়িটা পরলাম। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা এখন বাড়ি যাওয়ার পথে ব্রজলাল চোখে ঠাকুর দেখতে দেখতে বাড়ি যাব। তো আর কোথাও ঠাকুর দেখবো না আজকে। তো এই দেখো ব্রজলাল চোখে চলে এসেছি, আর দেখো তোমরাও আমরা কতগুলো ঠাকুর দেখলাম ব্রজলাল চোখে। তো এই দেখো একটা গেট সামনেই পড়ে গেল। তো চলো দেখতে থাকো। আর বেশ ভালোই একটু লোকজন হয়েছে, খুব যে খালি তা নয়, আর খুব যে ভিড় তাও নয়, মোটামুটি। তো এটা আমাদের ফার্স্ট ঠাকুর দেখলাম এখানটাতেই। তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরের মুখটা দারুণ ছিল। তো দেখো আর উপরটা এভাবেই সাজিয়েছে, আর খুব সুন্দর একটা সাজিয়েছে। আর এই পুতুলগুলোও খুব সুন্দর লাগছিল। তো কাঠের উপরে করেছে বোধহয়, না শলার উপরে করেছে, যাই হোক একটা কিছু একটা হবে। তো খুব সুন্দর করে সাজিয়েছে এই প্যান্ডেলটা। তো দেখো আবার একটা গেট চলে এলো, আর লাইটগুলো শুধু দেখো দারুণ লাগছে। তো একদম পুজো পুজো ফিলিংস। তো পুজো তো হচ্ছে, তো খুব ভালো লাগছে। তো তোমরা দেখো লাইটগুলো শুধু দেখো কিভাবে জ্বলছে। আর এই প্যান্ডেলটা দেখো একদম নীল, মানে কি বলবো, আর ওই সাদাগুলো বা কি বলো তো শিবের মুখকে ওরকম করে দিয়েছে। তো আর এই দেখো একটা বড় দুর্গা ঠাকুর, আর নিচে একটা ছোট দুর্গা ঠাকুর আছে। তো এই রকম ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে, আর এর উপরে এইভাবেই সাজ দিয়েছে। তো আর চারধারে এইরকম করে দিয়েছে, একটা সিম্পল সাজের ওপর দিয়েছে এই প্যান্ডেলটা। তো দেখতে দেখতে আবার চলে এলাম আবার এক জায়গায়। তো আমাদের ব্রজলাল চোখেও এত ঠাকুর হয়েছে, তো ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে চলে আসবে। সংস্কৃতি চক্রের পক্ষ থেকে আমরা প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা পঞ্চমীতে শুরু হয়েছিল চক্ষু পরীক্ষা শিবির, যার পরিচালনা ছিলেন সংস্কৃতি চক্রের শুভানুধ্যায়ী সাদরে গ্রহণ করলাম। সেই সঙ্গে এবছরে মৃন্ময়ী মূর্তি দান করেছেন সায়ন মাইতি এবং সংগ্রাম মাইতি পিতা সূর্যকান্ত মাইতি। তাকেও আমরা ব্রজলাল চোখ গান্ধী মার্কেট কমিটির পক্ষ থেকে জানাই অষ্টমীর
তো চলে এসেছি বাবার বাড়ি, আর বাবার বাড়ি এসেই আমি মানে শাড়ি চেঞ্জ করে নিয়েছি। তো মার একটা শাড়ি পরলাম, আর মা এখন রান্না করায় খুব ব্যস্ত। তো চলো কি রান্না করছে দেখাই। তো এই দেখো, মা এখন করছে লুচি, ফুলকো ফুলকো লুচি করছে, আর এর সঙ্গে হবে আলুর দম, তার সঙ্গে মিষ্টি, এইসব তো আছেই। তো চলো, দারুণ ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তো এই দেখো আলুর দমের আলুগুলোকে এখানে সিদ্ধ করে রেখেছে। তো আমাদের খাওয়ার একদম রেডি। তো এই দেখো মিষ্টি আছে, আলুর দম, লুচি, আর তোমাদের দাদাভাইকে দিল। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।